নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌমেন শাহ ফাইন্যান্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাটা মোটরসের Q3 FY26 আপডেট নিয়ে। বিশেষ করে ইনভেস্টরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাগুয়ার ল্যান্ড রোভার বা JLR এর বিজনেসে সমস্যা চলছে সেটা নিয়ে তারা খুব ওয়ারিড, এবং কবে রিকভারি করবে তার টাইমলাইনটা তারা আশা করি জানতে পারবেন। অনেক ইনভেস্টরদের মধ্যে একটা বড় প্রশ্ন রয়েছে, টাটা মোটরস কি আবার স্ট্রং গ্রোথে ফিরতে পারবে, নাকি জিআরআর প্রবলেমস যেটা 2028 থেকে শুরু হয়েছে সেটা কন্টিনিউ থেকেই যাবে আর প্রফিট আরও কমিয়ে দেবে। মাঝে মাঝে উঠছে, আবার মাঝে মাঝে প্রফিট কমিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা সহজভাবে এটাই এক্সপ্লেন করব, এই পুরো বিষয়টা। আজকের ভিডিওতে আমরা দেখব Q3 FY26 এর যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলসের যে অ্যাকচুয়াল পারফরমেন্স, জিএলআর বিজনেস কেন সাডেনলি উইক হয়ে গেল, গ্লোবাল মার্কেটে কি চ্যালেঞ্জ চলছে, ইন্ডিয়া প্যাসেঞ্জার ভেহিকলসের বিজনেস তো খুব ভালোই চলছে, কিন্তু এই বিজনেসটা কতটা স্ট্রং হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জেএলআর এর রিকভারি কবে শুরু হতে পারে। ভিডিওটা অনুরোধ রইল, ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আমরা ইনভেস্টারের জন্য কিছু ইম্পর্টেন্ট ইন্ডিকেটর বলবো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ডিসক্লেমার, এই ভিডিওটা সম্পূর্ণভাবে এডুকেশন পারপাস। এখানে যা বলা হচ্ছে অনলি এডুকেশন আর ইনফরমেশন পারপাস। এখানে কোনো শেয়ারের বাই বা সেল রেকমেন্ডেশন করা হয় না। প্রথমে নাম্বারসটা সহজভাবে বুঝে নেওয়া যাক। Q3-তে টাটা মোটরস রিপোর্ট করেছে প্রায় 3,486 crores নেট লস করেছে। ভেরি শকিং। গত বছর এই সময়ে কোম্পানি প্রফিট করেছিল, কিন্তু সাডেনলি কোম্পানির এই রেভিনিউ পারফরমেন্স ইনভেস্টরদের খুবই শকিং করেছে। কিন্তু কোম্পানির রেভিনিউ প্রায় এসছে 70,000+ crore। রেভিনিউ খুব একটা কমেনি, কিন্তু প্রফিটেবিলিটি শার্পলি রিডিউস করেছে, প্রফিট থেকে লসে চলে এসছে। তাই এই সাডেন ড্রপে ইনভেস্টরদের মধ্যে একটা সারপ্রাইজ করেছে, এবং ইনভেস্টররা খুব শকড হয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন লক্ষ্য করা যায়। টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকলস, ইন্ডিয়ার যে প্যাসেঞ্জার ভেহিকলস আছে সেটা খুব ভালো পারফর্ম করছে, এবং দিওয়ালি থেকে শুরু করে এটা ভালোই কনস্ট্যান্টলি বিক্রি বেড়েই যাচ্ছে প্রতি মাসে। কিন্তু আমরা দেখেছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও যে রেজাল্ট এসছে, সেই প্যাসেঞ্জার ভেহিকলস, ইন্ডিয়ার যে প্যাসেঞ্জার ভেহিকলস সেটা ভালোই গ্রোথ করছে, এবং এভরি মান্থ বিক্রিটা বাড়ছেই। কিন্তু গ্লোবাল যে লাক্সারি কার বিজনেস আছে, যেটা জাগুয়ার ল্যান্ড রোভার, সেটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করেছে। যবে থেকে এই বিজনেসটা 2008-এ কিনেছে টাটা মোটরস, এর প্রবলেমস মনে হয় যাচ্ছেই না। কখনো কখনো খুব কমে যায়, আবার কখনো কখনো বেড়ে যাচ্ছে। সাডেনলি খুব বেড়ে গেছে। এর জন্যই টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকলসের যে Q3 রিপোর্ট এসছে সেটা লস করেছে, নেট লস করেছে। মানে সিম্পলভাবে বললে, ইন্ডিয়া বিজনেসটা স্ট্রং গ্রোথ করেছে, এবং গ্লোবাল লাক্সারি বিজনেসটা ক্রমশ স্লো ডাউন হচ্ছে। এই ডিফারেন্সটাই টাটা মোটরসের ওভার রেজাল্টকে বেশ খানিকটা ইম্প্যাক্ট করেছে। বুঝে নেওয়া যাক টাটা মোটরসের বিজনেস স্ট্রাকচার। টাটা মোটরস ব্রডলি 3টে মেজর সেগমেন্টে অপারেট করে: ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকলস, ইন্ডিয়া প্যাসেঞ্জার ভেহিকলস, অ্যান্ড জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার, জিএলআর। এর মধ্যে হিস্ট্রিক্যালি জেএলআর সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করছে। তাই জেএলআরটা যদি উইক হয়, তাহলে টাটা মোটরসের রেজাল্টটা বিশাল ইম্প্যাক্ট করে। তাহলে জেএলআর প্রবলেমটা কি, আসুন জেনে নেওয়া যাক। জেএলআর এর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সাইবার অ্যাটাক। জেএলআর এর ম্যানুফ্যাকচারিং সিস্টেমে সাইবার অ্যাটাকের কারণে, রিসেন্টলি যে সাইবার অ্যাটাক হয়েছে কয়েক মাস আগে, এই কারণে টেম্পোরারি শাটডাউন হয়ে যায়। এর ফলে প্রোডাকশন বন্ধ হয়ে যায়, সাপ্লাই চেইন ডিস্টার্বড হয়, ডেলিভারি ডিলে হয়ে যায়, অপারেশনের একটা কস্ট বেড়ে যায়। আর এই সাইবার ইনসিডেন্ট পুরোপুরি কোয়ার্টারের পারফরমেন্সটাকে পুরোপুরি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে।
চায়না মার্কেট প্রবলেম। জ্যাগুয়ার ল্যান্ড রোভারের বিগেস্ট সমস্যা হচ্ছে চায়না। কিন্তু এখন চায়না অটো মার্কেটে একটা খুব বড় চেঞ্জ হয়েছে। আপনারা অনেকেই জানেন চাইনিজ কনজিউমাররা এখন লোকাল ইভি ব্র্যান্ডকে প্রেফার করছে বড় বড় গ্লোবাল ব্র্যান্ডকে উপেক্ষা করে। তার জন্য তার মধ্যে জেএলআরও পড়ছে, যেমন বিআরডি, নিও, লি অটো, শেংপেং বা এক্সপেং। এই এই যে এই লোকাল ব্র্যান্ডগুলো জেলারকে এবং অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডকে বিশাল কম্পিটিশন দিচ্ছে, এবং এই কম্পিটিশনের জন্যই চায়না সেলস অনেকটা ড্রপ করেছে। কেন গ্লোবাল লাক্সারি ডিমান্ড স্লো হয়েছে? এই যে লাক্সারি ব্র্যান্ড জেএলআর, এই অটো ডিমান্ড কেন গ্লোবাল ডিমান্ডটা স্লো হয়েছে? আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো গ্লোবাল ইকোনমিক স্লোডাউন। লাক্সারি কার্সে সাধারণত হাই ইম্প্যাক্ট বায়ার্সে পারচেস করে, কিন্তু হাই ইন্টারেস্ট রেট থাকার কারণে অনেক বায়ার্স বড় পারচেস পোস্টপোন করেছে। জিএলআর যেহেতু হাই ভ্যালু কার্স, তো সেই জন্য এটা একটা প্রত্যেকের একটা বড় অ্যামাউন্ট, তো সেই কারণে এটা অনেকেই পারচেস রিসেন্টলি পোস্টপোন করেছে। সেইভাবে ইউরোপ এবং ইউএসের লাক্সারি কার ডিমান্ড অনেকটা স্লো হয়েছে। জ্যাগুয়ার ব্র্যান্ড জ্যাগুয়ার ব্র্যান্ড এখন একটা মেজর ট্রান্সফরমারের ফেসে আছে। আমরা অনেকেই জানেন যে কোম্পানি রিসেন্টলি তাদের পেট্রোল থেকে ফুললি ইলেকট্রিকে ব্র্যান্ড বানাতে চায়, এবং এদের লোগোটাও চেঞ্জ হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। এবং এই লোগো দেখে অনেকে বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন, কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, যার বিভিন্ন লোকে বিভিন্ন মত প্রকাশ করেছে। এতে ইন্টারনেট পুরো ছেয়ে গেছে। এটা প্রায় 1 বছর আগে ঘটনা। তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী পুরনো পেট্রোল মডেলসের ডিসকন্টিনিউ সম্পূর্ণভাবে হয়েছে এবং নতুন ইভি প্ল্যাটফর্ম ডেভেলপ করা হয়েছে। ফিউচার জ্যাগুয়ার মডেলসে পিওর ইলেকট্রিক হবে, আর এই ট্রানজিশন পিওরের সেলস টেম্পোরারিভাবে পুরোপুরি কমে গেছে অলমোস্ট। এখন আই থিঙ্ক যতটুকু আমি শুনেছি, জিএলআর মধ্যে জ্যাগুয়ারের একটা ব্র্যান্ড, একটা মডেলই বিক্রি হচ্ছে। ইন্ডিয়ার বিজনেস স্ট্রেংথ। এখন টাটা মোটরসের পজিটিভ সাইড দেখা যাক। ইন্ডিয়ার প্যাসেঞ্জার ভেহিকলস বিজনেস এখন বেশ স্ট্রং। এসইউভি ডিমান্ড ইন্ডিয়াতে দ্রুত বেড়ে চলেছে। টাটা মোটরসের পপুলার মডেলসগুলো নেক্সন, পাঞ্চ, হ্যারিয়ার, সাফারি, আপনারা সবাই এই ব্র্যান্ডগুলো জানেন, এবং এগুলো ডেলি আপনারা টিভিতে এর অ্যাডসগুলো দেখছেন, ইন্টারনেটও কাফি দেখা যাচ্ছে, ওয়েবসাইট খুললেই এদের অ্যাড দেখা যায়, ইউটিউবেও আপনারা এইসব ব্র্যান্ডগুলো অ্যাড দেখতে পারেন। অতএব টাটা মোটরস, এবং শুধু অ্যাড না, এবং বায়ার্সও এই মডেলগুলো ভালো বিক্রি করছে এবং কিনছে বায়াররা। এই মডেলের তাই এই মডেলগুলো কোম্পানিকে একটা স্ট্রং মার্কেট শেয়ার দিয়েছে। ইভি লিডারশিপ। ইন্ডিয়া ইলেকট্রিক ভেহিকল মার্কেটে এখন টাটা মোটরস এখন ক্লিয়ার লিডার। কোম্পানির ইভি মার্কেট শেয়ার এখনও প্রায় 40%-এর কাছাকাছি। অতএব ইভিতে যা দেখছেন, যা বিক্রি হচ্ছে, যা ইভি গাড়ি, ফোর হুইলার বিক্রি হচ্ছে, অলমোস্ট এই টিল ফেব্রুয়ারি পর্যন্ত অলমোস্ট 40% মার্কেট শেয়ার এখনও টাটা মোটরস নিয়ে রেখেছে। যতই অন্যান্য ব্র্যান্ডও ইভি মডেল বের করেছে, বাট স্টিল ইভি মার্কেট শেয়ার এখনও 40% টাটা মোটরস ধরে নিয়েছে। আর পপুলার ইভি মডেলসগুলো তো টাটা নেক্সন ইভি, টিয়াগো ইভি, টিগোর ইভি, পাঞ্চ ইভি, এবং নতুন আরও কিছু মডেল বের করেছে, সেগুলো ভালো সেল হচ্ছে। তাই ইভি সেগমেন্ট ফিউচার গ্রোথের ড্রাইভার হতে পারে। তাহলে জিএলআর এর রিকভারি টাইমলাইনটা দেখে নেওয়া যাক কি হতে পারে, কোম্পানি কি বলছে। কোম্পানি ম্যানেজার বলছে জিএলআর রিকভারি 3টা স্টেজে আসতে পারে। স্টেজ 1 প্রোডাকশন নর্মালাইজেশন,
সাইবার অ্যাটাকের পরে প্রোডাকশন গ্র্যাজুয়ালি নর্মাল হচ্ছে, স্টেজ 2 ডিমান্ড রিকভারি। FY27 মানে নেক্সট ইয়ারে গ্লোবাল ডিমান্ড ইমপ্রুভ হতে পারে। আর স্টেজ 3 ইভি লঞ্চ নেক্সট ইয়ার FY27 এবং 28-এ। FY27 মানে এই এপ্রিল 2026 থেকে স্টার্ট হয়ে যাবে। তো এই বছর এবং আগামী বছর জ্যাগুয়ারের যে ইভি মডেলগুলো লঞ্চ হচ্ছে অফিসিয়ালি, সেগুলো থেকে একটা ভালো ডিমান্ড আসতে পারে, কারণ জ্যাগুয়ারের মডেলের উপরে অনেকেরই কিন ইন্টারেস্ট রয়েছে এবং লঞ্চ হওয়ার সাথে সাথেই একটা ভালো সেলস এক্সপেক্ট করা যায়। তাহলে ইনভেস্টররা কি মনিটর করতে পারে? ইনভেস্টরদের কয়েকটা ইন্ডিকেটর মনিটর করা উচিত। জিএলআর এর সেলস ভলিউম, জিএলআর এর ইবিটা মার্জিন, চায়না মার্কেটের পারফরমেন্স, ইন্ডিয়া ইভি সেলসের গ্রোথ আর কোম্পানির ক্যাশ ফ্লো। এই ইন্ডিকেটরস ইমপ্রুভ হলেই আগামী বছরের মধ্যে তাই মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হতে পারে। এই বছরের শেষের দিকেও ইমপ্রুভমেন্ট আশা করা যেতে পারে। তবে ডিসক্লেমার আবার বলে নিই, এই ভিডিওটা সম্পূর্ণভাবে এডুকেশন পারপাস এবং ইনফরমেশন পারপাস। এই ভিডিওতে কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন করা হয় না। তাহলে ফাইনাল থটসটা কি? আমাদের ভিউ অনুযায়ী টাটা মোটরসের কারেন্ট প্রবলেমস টেম্পোরারি একটা ডিস্ট্রাকশন। সাইবার অ্যাটাক, গ্লোবাল স্লোডাউন আর ব্র্যান্ড ট্রানজিশন, এই তিনটে যে মেজর ফ্যাক্টর কোয়ার্টার 3 রেজাল্টকে খুব উইক করেছে। তাই কোম্পানি প্রফিট থেকে লসে, নেট প্রফিট থেকে লস হয়ে গেছে। বাট ইন্ডিয়া বিজনেসটা কিন্তু এখনো স্টেবল, আর ইভি সেগমেন্টে ফিউচার গ্রোথও অপরচুনিটি একটা ভালো বিজনেসের ইম্প্যাক্ট করেছে এবং নেক্সট 2 to 3 কোয়ার্টার্স খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রিয় বন্ধুরা, এই ধরনের স্টক মার্কেট অ্যানালাইসিস এবং ইনভেস্টিং ইনসাইটস আমরা আপনাদের রেগুলার আমি পাবলিশ করি। আপনারা যদি রেগুলার আপডেট পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটার নাম হচ্ছে সৌমেন শাহ ফাইন্যান্স। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর কমেন্ট করুন যে নেক্সট ভিডিওটা আপনারা কি পেতে চান, কি নিয়ে আলোচনা আপনারা করলে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আপনার মতে টাটা মোটরসের লং টার্মের মাল্টিব্যাগার হতে পারে কিনা। আপনাদের এই সব কমেন্ট পড়ে আমি অনেক মোটিভেটেড হই। আর নেক্সট কি বিষয়ে ভিডিও চান কমেন্টলি প্লিজ লিখবেন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সৌমেন শাহ ফাইন্যান্স।